শেরপুরের বুকে যেন এক শান্তির জায়গা। যারা শহরে কোলাহল থেকে একটু শান্তিতে ঘুরতে চায় তাদের জন্য হচ্ছে একটা বাগান বা পরে পার্ক নামে সবাই চেনে। এটা হচ্ছে শেরপুরের একদম একটা শান্তিময় একটা জায়গা। এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। আমি চলে আসলাম হচ্ছে বগুড়ার জেলার শেরপুর উপজেলার প্রাণকেন্দ্রেই ফরেস্ট পার্ক বা ফরেস্ট বাগান নামে পরিচিত সুন্দর একটা জায়গাতে। আসলে এখানে যারা শহরে কোলাহলকে একটু শান্তি জায়গা খুঁজতেছেন তার জন্য হচ্ছে যারা বগুড়াতে আছেন, বগুড়া ঘুরতে আসবেন, আমি মনে করি যে এই জায়গাটা একটু ঘুরে যেতে পারেন। এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা বন বিভাগের একটা বাগান। এটা আসলে এখানে এলাকার লোকেরা সবাই ফরেস্ট বাগান নামেই চেনে বা ফরেস্ট পার্ক নামে অনেকেই চেনে। আপনি এখানে আসলে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। পাখির কলকালানি আর হচ্ছে শীতল বাতাস আপনাকে একদম শরীর ঠান্ডা করে দিবে, মন ভরে দিবে আপনাকে। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, এখান থেকে অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা। এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে ফরেস্ট বাগানে, শেরপুরে ফরেস্ট বাগানে। শেরপুরের বুকে যেন এক শান্তির জায়গা। যারা শহরে কোলাহল থেকে একটু শান্তিতে ঘুরতে চায় তাদের জন্য হচ্ছে এই শেরপুরের রিসোর্ট বাগান বা এটা হচ্ছে শেরপুরের ফরেস্ট বাগান বা পার্ক নামে সবাই চেনে। এটা হচ্ছে শেরপুরের একদম একটা শান্তিময় একটা জায়গা। এখানে এসে বসলে মন ভালো হয়ে যায়। পাখি কলকানি আর শীতল বাতাস আপনাকে ভুলিয়ে দিবে যেন আপনি কোনো কোলাহলে ছিলেন। অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব ভালো একটা জায়গা। আসলে আমরা তো শহরের কোলাহলের থেকে, ইট পাথর থেকে আমরা এইসব জায়গা খুঁজেই পাই না। এটা হচ্ছে বাংলাদেশ বন বিভাগের পার্ক বা বাগান। এখানে মূলত ফিলিং আপনি আসতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা ব্যয় করতে পারবেন এখানে। ফরেস্ট বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর। পুকুরে চারপাশেও অনেক বসার মতো জায়গা আছে। এখানে এসে আপনারা বসতে পারবেন। আবার একটা বিষয় হলো এখান থেকে আপনি গাছও কিনে নিয়ে যেতে পারবেন। অনেক গাছ আছে বিভিন্ন প্রজাতির। মন ভালো রাখার জন্য আমাদের আসলে মাঝে মাঝে বাসা থেকে বের হওয়া উচিত, যেন আমাদের মনটা ভালো থাকে। প্রকৃতির সান্নিধ্যে গেলে মন সবসময় ভালো থাকে, ফুরফুরা থাকে। এই দেখতেছেন বিভিন্ন প্রজাতির চারা। এখান থেকে আপনারা চাইলে চারা গাছও কিনে নিতে পারবেন। যারা গাছ রোপণ করতে ভালোবাসেন তারা এখানে চারাও নিতে পারবেন। বিভিন্ন প্রজাতির চারা আছে, অনেক প্রজাতির চারা আছে এখানে। এখান থেকে আপনি চারা সংগ্রহ করে নিয়ে আপনি বাড়িতে লাগাতে পারবেন। আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।